একবার কালেমা তৈয়বার দাম কত? 10 দুনিয়া বরাবর জানো। একবার কালেমা তৈয়বার দাম কত? বাকি কালেমা তৈয়বা মানে শুধু শব্দ নয়। কালেমা তৈয়বা মানে কি নয় বলে? শুধু শুধু শব্দ। শব্দটা ঈমান নয়, শব্দ হলো ঈমানের শব্দ। যেমন ভাত, এটা ভাত নয়, এটা ভাতের শব্দ। এটা কি? ভাতের শব্দ। পানি, এটা পানি নয়, এটা কি? পানির কি শব্দ। তাহলে বলেন কালেমা তৈয়বা এটা ঈমান নয়, এটা কি? আমরা বলার সময় তো বলি কালেমা তৈয়বা, বলার সময় তো বলি পবিত্র বাক্য। কি বলি? কিসের বাক্য এটা? এটা ঈমানের বাক্য। ঈমানের কি? তাহলে এটা হলো ঈমানের শব্দ, এটা হলো ঈমানের বাক্য। মূল ঈমান হলো এটার ভিতরে যেটা আছে। বলেন মূল ঈমান কি? মূল ঈমান হলো এটার ভিতরে যেটা আছে। এবার এটার ভিতরে কি কি আছে? এটার ভিতরে পুরো আল্লাহ তাআলার সমস্ত হুকুমগুলো আছে আর রাসূলের সমস্ত সুন্নাহগুলো আছে। যেমন বিয়ের মজলিসে ছেলেকে কি বলা হয়? আপনি বলুন আমি কবুল করিলাম। তো ছেলে আস্তে করে বলে আমি কবুল করিলাম। আচ্ছা, আমি কবুল করিলাম এই শব্দের মধ্যে কি কি আছে? হ্যাঁ, এই আজ থেকে মুমিনের মৃত্যু পর্যন্ত কাফনের কাপড় সব আছে না নাই? বলে হ্যাঁ, আমি কবুল করলাম এক শব্দের মধ্যে এত কিছু থাকে কেন? কি ভাই? এখন শুধু কি এগুলোই আছে না কিছু বর্জনীয় কিছু আছে? হ্যাঁ, কিছু আবার নিষিদ্ধ কিছু আছে কিনা বলেন? হ্যাঁ, ফরজ কিছু আছে কিনা? ওয়াজিব কিছু আছে কিনা? সুন্নাত কিছু আছে কিনা? আরে জীবনের যা লাগে সব আছে কিনা বলেন? পান খাইলে চুনও আছে। কি এই চুন আনবা, কালকে চুন আনবা। এই আমি তোমাকে চুন দিব কথা ছিল। ও কবুল করলাম এর মধ্যে এটাও ছিল। কি ভাই কি কি ছিল বলেন? তাহলে এক কবুল করলামের মধ্যে যদি সব থাকে, এখানে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি আছে? এজন্য বিখ্যাত তাবিঈ হযরত আতা ইবনে আবি রাবাহ, তাকে কেউ জিজ্ঞেস করতে হযরত আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ বিমিফতাহিল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি জান্নাতের চাবি না? তো তিনি জবাবে বললেন আলাইসা বিমিফতাহিল হুসনান, চাবির জন্য কি দাঁত লাগে না? কি বলছে? চাবির জন্য কি দাঁত লাগে না? বলে হ্যাঁ অবশ্যই চাবির জন্য দাঁত লাগে। বলে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি, তবে এটার জন্য দাঁত আছে। এর জন্য কি আছে? তাহলে ফরজ ওয়াজিবাত সুনান আর মুস্তাহাবাত গুলো হলো লা ইলাহা ইল্লাল্লাহর দাঁত। লা ইলাহা ইল্লাল্লাহর কি? তাহলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা জান্নাতের চাবি না এটার দাঁত সহ জান্নাতের চাবি? আর যদি দাঁত চাবি না থাকে খুলবে? এবার চাবি আছে দাঁত নাই, এই তো বুঝে গেছি। কি ভাই শুধু চাবি দিয়া চাবি আছে খুলবে না, শুধু চাবি আছে দাঁত নাই খুলবে না, আর চাবি নাই তো কিছুই নেই। তাহলে বোঝা গেছে চাবিও লাগবে, আবার ঘাটে ঘাটে কি লাগবে? মিলাও লাগবে। তাহলে বোঝা গেছে কালেমা তৈয়বা জান্নাতের চাবি, তবে এটার জন্য কি আছে? দাঁত আছে। এজন্য আমাদের হযরত মাওলানা নুরুল ইসলাম ওলি পুরি দামাত বারাকাতুহুম, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন, আল্লাহ তাকে সুস্থতার এক জীবন দান করেন। হযরত দামাত বারাকাতুহুম বড় সুন্দর বলেন, হযরত বলেন যে হযরত স্লোগান দেন, বলে ফরজ ওয়াজিব ছাড়বো না, বলেন সুন্নতগুলোও ছাড়বো না, নফলগুলোও ছাড়বো না, কোনো গুনাহ করব না। আচ্ছা আর কি কি থাকলো? হযরত বলেন যে গুনাহ ছাড়বো কেন? কোনো গুনাহ করব না। গুনাহ ছাড়বো কেন? হযরত বলেন যে গুনাহ ছাড়বো না, গুনাহ ছাড়বো না, গুনাহ করব না কেন? বলে গুনাহ করব না জান্নাতে যাওয়ার জন্য। ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। ফরজ ওয়াজিব করব কেন? জান্নাতে যাওয়ার জন্য ফরজ ওয়াজিব না, জাহান্নাম থেকে বাঁচার জন্য ফরজ ওয়াজিব। আর গুনাহগুলো ছাড়বো করব না কেন? জান্নাতে যাওয়ার জন্য। তাহলে জাহান্নাম থেকে বাঁচার চাবি ফরজ ওয়াজিব, আর জান্নাতে যাওয়ার জন্য হলো সমস্ত গুনাহ ছেড়ে দাও। তো ফরজ ওয়াজিব গুলো আছে আর গুনাহ থেকে বেঁচে গেছে, ছাড়ছে জান্নাতের দুয়ার খোলা। তাহলে ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। আর গুনাহগুলো ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। আজ বলেন যে সুন্নাতগুলো করব কেন? রাসূলের শাফাআত পাওয়ার জন্য। এবার নফলগুলো করব কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য।
তাইলে বুঝি নফল করলে বুঝি আল্লাহর ওলি হওয়া যায়? হ্যাঁ, নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়। কোন নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়? যেই নফলের সাথে ফরজ ওয়াজিব ছুটে না, কোনো গুনাহ হয় না। কি ভাই, কি বলছে বলেন? কোন গুনাহ, এরকম ব্যক্তি যদি নফল করতে থাকে, সে যত নফল করবে তত আল্লাহর ওলি হবে, তত মালিকের প্রিয় হবে, তত আল্লাহ তাআলা কি হবে? প্রিয় হবে। তাহলে কিছু আছে ফরজ ওয়াজিব, কিছু আছে সুন্নাত, কিছু আছে কি নফল। তাহলে নফল করলে কি হওয়া যায়? কোন নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়? তো বাংলাদেশে কিছু কিছু জায়গা আছে দেখবেন, এরকম কিছু মানুষ আছে ফরজ ওয়াজিব ধার ধরে না, কিন্তু সব বরাত সবে কদর খুব পালন করে। এটা আল্লাহর ওলি হয়েছে কেন? ফরজ ওয়াজিব, একজনের দোকানে দুজন কর্মচারী, দুজনের বেতন সমান, বেতন 20,000 20,000, লেকিন একটা কর্মচারী কি করে? দুজনেই তার যার ডিউটি ঠিক মতো পালন করে, লেকিন একটা কর্মচারী মালিক যখন গাড়ি থেকে নামে তার গেটটা খুলে দেয়, আবার তার জুতোটা ধরে, তার জুতোটা একটু মুছা দেয়, তার জুতোটা ঠিক করে দেয়, খুব খেয়াল রাখে। এখন বলুন তো দেখি, মালিক কোনটার উপর বেশি খুশি? হ্যাঁ, ইস্তেকবাল করে যে তার উপর বেশি খুশি না? তো তার উপর বেশি খুশি হয়ে মালিক মাঝে মাঝে কি করে জানেন? তোর আম্মুরে আপেল কিনে দিস, 5,000 টাকা বাড়তি দিয়ে দিস। আরেকদিন ঘরে একটা ইলিশ মাছ নিস, 2,000 টাকা বাড়তি দিয়ে দিছে। তো তারে কিছু মাঝে মাঝে বাড়তি দেয়, আর ওটারে কি দেয় না? বেতন তো দুজনের সমান, দুজনের ডিউটি সব সমান। এবার তৃতীয় আরেকজন কর্মচারী রাখছে, হ্যাঁ আইসা বিষয়টা অবজার্ভ করলো, কি রে মালিক তো তারে মাঝে মাঝে বাড়তি দেয়, তারে তো দেয় না। তাহলে সে তাকে বাড়তি দেয় কেন? বলে সে কিছু বাড়তি কাজ করে, সে এটা করে, এই জন্য তারে বাড়তি দেয়। ওই 3 নম্বর কর্মচারী চিন্তা করলো, ঠিক আছে চলো আমি এটাই করবো। সে ডিউটি আর ঠিক মতো করে না, অপেক্ষা থাকে মালিক কখন আসবে, সে অপেক্ষা, মালিকও সিসি ক্যামেরা সব দেখতে আসে তামাশা। সে ডিউটি ঠিক মতো করে না, সে অপেক্ষা আছে মালিক কখন আসবে। মালিকের জুতা ঠিক করার জন্য সে কি করে? খুব হয়রান, আগে ভাগে এসে জুতা ঠিক করে। 3 দিন ঠিক করার পরে মালিক কি কয়? তোর জুতা ঠিক করতে হবে না, তুই বাইরে, তুই আমার দোকান ছেড়ে বাইরে। তাহলে ও নফল করে পুরস্কার পাইলো, আর ও নফল করে চাকরি হারাইলো কেন? কি নাই বলেন? ফরজ ওয়াজিব নাই, তো তোর নফল দিয়ে তোর বাড়তি বেতন দিবে নাকি চাকরি হারাবে? এই আমাদের দেশে ভান্ডারে যারা আছে, এরা চাকরি হারাইছে না বেতন বাড়তি দিতেছে? ইমান হারাইছে। কি হারাইছে বলেন? কি লেগে ইমান হারাইলো? ফরজ ওয়াজিব ধার ধারে না, পর্দার কোনো ধার ধারে না, ফরজ ওয়াজিবের কোনো ধার ধারে না, কিন্তু নফলে হাঙ্গামা করে। আছে না নাই বলেন? তাহলে এরা কি মালিকের প্রিয় হবে? কিন্তু এরাই ধোঁকা খাইলো কেন? এরা ধোঁকা খাইছে, ইতিহাস থেকে ধোঁকা খাইছে। এরা আল্লাহ ওয়ালাদের জীবনী পড়ে দেখছে, আল্লাহ ওয়ালাদের জীবনী এত দাম, এত দাম, এত দাম, এত দাম। আল্লাহ ওয়ালাদেরকে দেখছে, বাপ দাদাদেরকে দেখছে দামি দামি দামি। তো এরা মনে করছে নফল দিয়েই বুঝি আল্লাহর ওলি হওয়া যায়। এখন কি নফল দিয়ে আল্লাহর ওলি হয়েছে না ইমান হারাইছে? কিন্তু নফল দিয়ে ইমান হারাইলো। আর বাকিরা ফরজ ওয়াজিব আগে ওয়ালারা নফল দিয়ে আল্লাহর ওলি হলো কেন? তাহলে আগে ফরজ ওয়াজিব কি রাখা বলেন? তাহলে ইমানের পরে প্রথম ফরজ হলো নামাজ। বলেন ইমানের পরে প্রথম ফরজ কি? তাহলে যার নামাজ ঠিক তার সব ঠিক, আর যার নামাজটাই ঠিক নেই আসলে তার কোনোটাই ঠিক নেই। যার নামাজ গেল তার সব গেল, আর যার নামাজ হয়ে গেল আলহামদুলিল্লাহ হয়ে গেল, তার সব হয়ে গেল। তাহলে জীবনের সিদ্ধান্ত হবে আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আপনাদের 5 ওয়াক্ত নামাজ যোহর দিয়ে শুরু হয় না ফজর দিয়ে শুরু হয়? আমার মনে হয় বাংলাদেশে সারা পৃথিবীতে ঢাকাই একটা শহর, আমার মনে হয়, আমার দিল সাক্ষী দেয়, ঢাকাই এক শহর যে শহরের ফজরের নামাজে মুসলমান সবচেয়ে বেশি বেশি আসে। হারামাইন বাদ দিলে শুধু হারামাইন, মক্কা মদিনার হারামাইন, 2 হারামের নামাজ বাদ দিলে আর সারা পৃথিবী ঢাকা শহরেই ফজরের নামাজে মুসলমান বেশি আসে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ
ঢাকাবাসী তো আমাকে এটা থ্যাংক ইউ দেওয়া দরকার আগামী। কিন্তু এবার বলুন তো দেখি, এমনি যা বেশি তো মসজিদে আসে, লেকিন কত পার্সেন্ট বেশি তো আসে? অন্য শহরের তুলনায় বেশি আসে, এটা ঠিক। চিটাগংয়ের তুলনায় বেশি আসে, এটা ঠিক। সিলেটের তুলনায় বেশি আসে, কারোর তুলনায় বেশি আসে, আরে কি বলে দাম্মামের তুলনায় বেশি আসে। কিন্তু ওই বেশি আসা কত পার্সেন্ট? আপনি নিয়ত করেন আপনি আসবেন, আমি নিয়ত করি আমি আসবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। আল্লাহর নবী বলেন, ফজরের নামাজ যে জামাতের সাথে পড়লো, ফজর নামাজ যে পড়লো, সে আল্লাহ তাআলার জিম্মাতে ঢুকে গেল। আচ্ছা, এর চেয়ে বড় পুরস্কার আপনি আর কি চান? এর চেয়ে বড় পুরস্কার আর কি চান? হ্যাঁ, ওই আজকের ইরাক ইরানের যুদ্ধ, ইরাকার আরে আজকের ইসরায়েল আর ইরাকের যুদ্ধে তো আমেরিকার প্রেসিডেন্ট যখন ইসরায়েলকে সমর্থন করলো, ইসরায়েলের জন্য আর কি লাগে? বেড়া পা, কি আর কি লাগে? বেড়া পা। লেকিন এই বেড়া পার কি আসল পার না, এরপরও বেড়া আছে। কি মনে করেন এরপরও কি আছে? ইসরায়েল ধ্বংস হবে, এটা আগামীকালে সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে। ইসরায়েল ধ্বংস হবে, এতে মুসলমান আপনি ইমানের মতো বিশ্বাস করছেন, ইমানের রাসূল যা বলেছেন তাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী যা বলেছেন তাই হবে। ইসরায়েল ধ্বংস হবে, প্রতিটা ইহুদি চিহ্ন হবে, এটা রাসূল যা বলেছেন তাই বলেন ইনশাআল্লাহ। যদি সারা পৃথিবী এর পরেও যদি সূর্য আপনিও ইসরায়েলের পক্ষে আছেন, এর পরেও কে বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন এটাই ঘটবে, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ এই জালিম থেকে পৃথিবীকে হেফাজত করেন, আল্লাহ এই জালিমকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেন ইনশাআল্লাহ। আগামী পৃথিবী মুসলমানদের পৃথিবী, বলেন ইনশাআল্লাহ। তাহলে মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, তার জিম্মাদার আমেরিকা হওয়ার কারণে তার কাছে কি এত অহংকার হয়? যার জিম্মাদার রব হবে তো তার কাছে কেমন হবে? আমরা আমাদের জিম্মাদার রবকে বানাই যে আমি আমার জিম্মাদার, আপনার উপরে তো আমার ক্ষমতা নাই, আপনার উপরে তো আমার ক্ষমতা নাই, আমার উপরে তো আমার ক্ষমতা আছে। अपना मन में डूब कर आजा सुरागे जिंदगी तू मेरा बनता ना बन अपना ही बन নিজের জন্যই নিজে বনো বন্ধু নিজেকে আল্লাহর হেফাজতের চাদরে ঢুকিয়ে দাও ফজরের নামাজ জামাতের সাথে পড়ো আল্লাহর হেফাজতের চাদরে নিজেকে ঢুকিয়ে দাও প্রত্যেককে আলাদা আলাদা নিয়ত করেন নিজে নিজে নিয়ত করেন ইনশাআল্লাহ যদি চোর যদি ওসি সাহেবের জিম্মাদারিতে চলে যায় এবার চোরের আর আশঙ্কা কিসের এবার যদি কি বলে এবার যদি এসপির জিম্মাদারিতে ঢুকে যায় এবার যদি ডিআইজি জিম্মাদারিতে ঢুকে যায় এবার যদি আইজি জিম্মাদারিতে ঢুকে যায় এবার যদি মন্ত্রীর জিম্মাদারিতে ঢুকে যায় এবার যদি প্রধানমন্ত্রীর জিম্মাদারিতে ঢুকে যায় এবার যদি আরশ আজিমের মালিকের জিম্মাদারিতে ঢুকে যায় কি হয় মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে এজন্য ফজরের নামাজ হলো ঈমানের চিহ্ন ফজরের নামাজ হলো কি ঈমানের চিহ্ন আল্লাহ রাসূল যার উপরে ঈমানের সন্দেহ করতেন নিফাকের সন্দেহ করতেন ফজরের নামাজে সালাম ফিরিয়ে রাসূল জিজ্ঞেস করতেন অমুক কি আছে অমুক কি মসজিদে আছে তো সাহাবীরা এদিকে এদিকে তাকিয়ে রাসূল নাই তো রাসূলের চেহারা আনোয়ার কালো হয়ে যেত আল্লাহ রাসূল মনে মনে ভাবতে থাকতেন হ্যাঁ তার ব্যাপারে আমার নিফাকের সন্দেহ ছিল এখন তো বুঝলাম আসলেই সে মুনাফিক लेकिन রাসূল কাউকে চিহ্নিত করে মুনাফিক বলেন দুই একজন বাদ দিয়া এটা মুনাফিক আল্লাহর নবী কি বলেন নাই তাহলে রাসূল নামাজ ফজরের নামাজ দিয়া নিফাক চিহ্নিত করতেন আমি কি বুঝাতে পারছি আপনাকে সত্য কি বলছে বলেন ফজরের নামাজ দিয়ে কি চিহ্নিত করতেন নিফাক চিহ্নিত করতেন এবার বলুন তো দেখি আমাদের দেশে পাক্কা সচ্চা মুসলমান ফজরে আসে না এমন মানুষ আছে তো না হ্যাঁ
এরকম মানুষ কতজন আছে? হাজার হাজার শত শত আছে কিনা? একটা বাড়ির মানুষ ঢুকলেও এই মসজিদ ঘুরে যেত। কি ভাই, 10 তলা বাড়ি, এক বাড়ির মানুষ ঢুকলেও তো এই মসজিদে কি হয়ে যেত? ভরে যেত। আমরা তো খুশি হয়ে গেছি, আমরা অনেক বেশি আসি, লেকিন কত পার্সেন্ট আসছে? হ্যাঁ, তাইলে এবার নিয়ত করেন ইনশাআল্লাহ। আপনি আপনারটা করেন, আপনি আপনারটা বলেন ইনশাআল্লাহ, আমি ইনশাআল্লাহ, এনি হাউ আমি ইনশাআল্লাহ, আমি জামাতের সাথে, আমি ফজর নামাজ জামাতে